সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে আমরা দুজন একসাথে বসেছি, মানে বুঝতে পারছো কিছু একটা অ্যানাউন্সমেন্ট আছে। কারণ কি আমরা কোনোদিন এইভাবে একসাথে বসে ব্লগ করিনি। আর আমাদের ব্লগে তোমরা দেখতে পাবে বেশিরভাগ ট্রাভেল ব্লগ আছে আর কুকিং ব্লগ আছে। তো আমরা এইভাবে ব্লগ করিনি, তো আজকে ভাবলাম দুজন মিলে ডিসিশন নিলাম যে অনেকদিন পর একবার আসি, এইভাবে কথা বলি তোমাদের সাথে। তো আমাদের আজকে একটা অ্যানাউন্সমেন্ট করার আছে। তো এতদিন আমরা ভিডিও দিতে পারিনি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আসলে আমার বিএডে টিচিং চলছিল আর রিসেন্টলি আমার পরীক্ষা হলো। তো ওই জন্য আজকেই আমরা ভাবলাম যে আজকে অ্যানাউন্সমেন্টটা করা যাক। আমাদের কিছু একটা বলার আছে। রিসেন্টলি আমরা পুরী গিয়েছিলাম, পুরী ঘুরতে। তো পুরী ঘুরে আসার পর কিছু একটা হয়েছে, শোনো মেরা কাছে। কিছু একটা হয়েছে বলতে পুরী থেকে আমরা যখন এলাম তারপরে আমার আসলে পিরিয়ড মিস হয়ে গেছিল। তো আমি ওয়েট মানে অ্যাকচুয়ালি পুরী গিয়েছিলাম আমরা দুজন, কিন্তু পুরী থেকে ঘুরে এসে জানতে পারি যে আমরা দুজন যাইনি, আমরা গিয়েছিলাম তিনজন। আসলে পুরী থেকে ঘুরে এসে আমার পিরিয়ড মিস হওয়াতে আমি প্রেগন্যান্সি টেস্ট করি, বাড়িতেই করেছিলাম। তোমরা তো জানো এখন বাড়িতে সবকিছু করা যায়। তো প্রেগন্যান্সি টেস্ট করলাম, তো টেস্টে দেখলাম পজিটিভ। তো পজিটিভ মানে সেটা আমরা অতটা সম্ভব মানে অতটা ভালোভাবে বুঝিনি, কারণ কি আমার হালকা একটা দাগ ছিল। পজিটিভ মানে উই আর প্রেগন্যান্ট। দেন একটা টেনশন কাজ করছিল যে দাগটা একটু হালকা এসেছে, তো সেই জন্য আমরা আবার 7 দিন পর আবার একটা টেস্ট করি। তো দেন ঠিকঠাক, তো তারপর ডাক্তারের সাথে কনসাল্ট করা হয়। তো বন্ধুরা আমি যখন টেস্টটা করলাম, তারপরে যখন ফার্স্ট ডাক্তার দেখালাম, তারপরে তোমাদেরকে বলে দিতে পারতাম। কিন্তু তারপরে আমার একটা শারীরিক সমস্যা দেখা দেয়। আসলে আমার নার্ভের প্রবলেম স্টার্ট হয়, কোমর থেকে পা অবধি অসহ্য যন্ত্রণা শুরু হয়, শিরশির করে। তো ডাক্তার আমাকে টোটালি বেড রেস্ট নিতে বলে। আমি প্রায় 1 মাসের মতন টোটালি বেড রেস্টে ছিলাম। তো তারপর আস্তে আস্তে ব্যাপারটা স্বাভাবিক হয়। তো তারপর আমার 9 উইকে একটা ইউএসজি হয়। 9 উইকে ইউএসজি হওয়ার পর 13 উইকে আমার এনটি স্ক্যান হয়। তারপরে রিসেন্টলি আমার অ্যানোমালি স্ক্যান হয়েছে। এই 3টে স্ক্যান আপাতত আমার হয়েছে। তো তারপরে আমরা ভাবলাম যে এত যখন হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক আছে, তো তোমাদের সামনে বলে ফেলি। ওই জন্য আজকে তোমাদের সামনে বলে দিলাম। আর কি বাবা হওয়ার অনুভূতি সম্পূর্ণ একটা অন্য অনুভূতি, একটা অন্যরকম ব্যাপার, অন্যরকম একটা এক্সাইটমেন্ট। ওর অবশ্য একটু দায়িত্ব বেড়ে গেছে এখন। আর আমি প্রথমবার মা হচ্ছে, একটা অন্যরকম ফিলিংস। যখন বেবিটা পেটের মধ্যে নড়াচড়া করে তখন একটা অন্যরকম ফিলিংস হয়। তো আমি এখন সেকেন্ড ট্রাইমেস্টারে রয়েছি আর বেবির মুভমেন্ট বুঝতে পারছি, যেটা আমার কাছে খুবই একটা আনন্দের ব্যাপার। যখন রাতের দিকে আমি যখন শুই তখনও নড়াচড়া করে, তো আমার প্রচণ্ড ভালো লাগে। তো কি বলবো, এমন এক্সপিরিয়েন্স প্রথমবার হচ্ছে। তো যে স্ক্যানগুলো করা হয়েছে সেই সব স্ক্যান সম্বন্ধে তোমাদেরকে ডিটেলসে পরে একটা ভিডিও করে জানানো হবে, কি স্ক্যানে কি এসেছে কি না এসেছে। তো ঠিক আছে, তোমাদের সবার ভালোবাসা যেন থাকে আমাদের। অবশ্যই আশীর্বাদ করো তোমরা সবাই, যেন সব ঠিকঠাক হয়। আর আমার মোটামুটি ডেট আছে আগস্টে, যেটা তোমাদের আমি এখনই বলে দিলাম। তো আজকের মধ্যে এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো আর আমাদের পাশে থেকো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই।